আজ বানিয়েছিলাম রসকলি পিঠে। এই পিঠেটা খেতেও যেমন সুস্বাদু, বানানোও ঠিক তেমনই সোজা। আমি যেভাবে এই পিঠেটা বানিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি বেশ কয়েকটা রাঙালুকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে নুনের ব্যবহারও করেছি। এবার রাঙালুর গা থেকে সমস্ত খোসাগুলোকে তুলে নিয়ে ভালো করে রাঙালুগুলোকে চটকে নেব। রাঙালুটা ভালো করে মাখানোর পর আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ ময়দা যোগ করব। ময়দা যোগ করে সমস্ত কিছুটা মেখে নিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। যেমনভাবে আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি ঠিক সেই রকমভাবে, কিন্তু এই ডোটা একটু নরম হবে। এবার এই পিঠেটা বানানোর জন্য আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। কড়াতে অল্প পরিমাণ ঘি দিয়ে কোরানো নারকেলগুলো তার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটাকে আমি মেল্ট হতে দেব। আপনারা চাইলে এখানে একটু জলের ব্যবহারও করতে পারেন। এবার চিনি আর নারকেলটা ভালো মতো চিট ধরে গেলে ওপর থেকে একটা এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। অন্য একটি পাত্রে 2 কাপ মতো জল নিয়ে 1 কাপ চিনি, একটা তেজপাতা আর 2টো ছোটো এলাচ নিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। দেখুন চিনির শিরাটা আমার বানানো কমপ্লিট। এবার সব কিছুকে একটা সাইডে রেখে যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর এই সময় আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। আপনারা চাইলে একটু ময়দারও ব্যবহার করতে পারেন। এবার একটা ছোট্ট বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে নারকেলের পুরটা ভরে মুখগুলো চেপে দিতে হবে, ঠিক আমরা যেভাবে পুরপিঠা বানাই সেইরকমভাবেই। আর এই পিঠেগুলো একটু ছোট ছোট বানালেই ভালো হয়, তাতে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলোকেই বানিয়ে নেব। পিঠেগুলো বানানো আমার কমপ্লিট। এবারে এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে সেই তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার পিঠেগুলোর মধ্যে একটার পর একটা দিয়ে দিলাম। পিঠেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই পিঠেগুলো যখনই ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে। চাইলে আপনারা লো ফ্লেমেও এগুলোকে ভাজতে পারেন। পিঠেগুলো লাল লাল মতো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এবার ঠিক ওই একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। এই পিঠেগুলো বানানো খুবই সহজ আর খেতেও সত্যিই খুব সুন্দর লাগে, কিন্তু হ্যাঁ একটু সময় নিয়ে বানাতে হয়। দেখুন পরের ব্যাচটাও আমি ঠিক লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি ওই চিনির শিরার মধ্যেই দিয়ে দেব। সমস্ত পিঠেগুলোকে আমি একই রকমভাবেই ভেজে নিয়েছিলাম। এবার চিনির শিরার মধ্যে সমস্ত পিঠেগুলোকে ওই 2 থেকে 3 মিনিট রাখার পর একটা পাত্রে তুলে নিয়ে ওপর থেকে একটু চিনির রস ছড়িয়ে দিচ্ছিলাম। পিঠেগুলো ভীষণই নরম আর তুলতুলে হয়েছিল, আর খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আশা করছি সবারই ভালো লাগবে।